ওকে, সো এইবার লায়লা আন্টি প্রিন্স মামুনকে ছেড়ে মেহেদি শুভর সাথে ডেট করতেছে। আর এই খবর শুনে প্রিন্স মামুন মদ খাচ্ছে খুশিতে। লায়লার হাত থেকে সে বাঁচতে পারছে, খুশি হবে না তা কি? এজন্য আমি আল্লাহর দরবারে শুকর জানাচ্ছি। আমি না এদের ডেটের খবর শুনে অনেক ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। আমি তো আশায় ছিলাম যে লায়লা মামুন আবার কামব্যাক করবে, আবার তারা একসাথে হবে আর আমরা তাদেরকে নিয়ে ট্রল করব। আফসোস। কয়টা বয়ফ্রেন্ড লাগবে আজকে এটার উত্তর দিতেই হবে। আমার কয়টা বয়ফ্রেন্ড লাগবে? সাংবাদিক সঙ্গে চলে আসে, আপনারা কি দেখে না? পুরা বাংলাদেশের মানুষ জানে যে তোমার কোনো ব্রেন নাই। এটা কিন্তু পুরাই ভুল যে মেহেদির ব্রেন নাই। মেহেদির ব্রেন আছে, কিন্তু কুকুরের ব্রেন। আর কুকুরের ব্রেন দেখেই তো লায়লার মতন আবর্জনা তার পছন্দ। ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে। লায়লাকে সরাসরি দেখার পর আমিও ভালোবাসবো নিজের সিঙ্গেল লাইফটাকে। আলহামদুলিল্লাহ। লায়লাকে এখন সবাই খেলোয়াড় মনে করতেছে। দেখো এখানে ভুল কিসের? এটা তো ছেলে পেলে নিয়ে খেলারই বয়স নাকি? ভাইয়া এই মেহেদি শুভ ভাইয়া কত টাকার মালিক এটা দেখতে হলে যে বুঝতে হবে যে লায়লাপুর মতো ব্যক্তি আমার পাশে চুপ করে বসে আছে, এটাই তো আমার লেভেল। আর এই যে মেকআপ যে করছে না, এই মেকআপ গুলা কিন্তু প্রায় 2 থেকে 2.5 লাখ টাকা দিয়ে আমি গিফট করছি। 2.5 লাখ টাকার মেকআপ করার পর লায়লার কি উন্নতি হয়েছে জানো? মেকআপ করার আগে তাকে খালাম্মা লাগতো, আর মেকআপ করার পর তাকে আন্টি লাগতেছে। আর এই যে মেকআপ যে করছে না, এই মেকআপ গুলা কিন্তু প্রায় 2 থেকে 2.5 লাখ টাকা দিয়ে আমি গিফট করছি। ইউকে থেকে আনছি, ইউএস থেকে আনছি, আফ্রিকা থেকে আনা। সো এটাই মেহেদি শুভ ভাইয়ার লেভেল, বুঝছো? ফরেন জিনিস ছাড়া ইউজ করতে দেই না আমার পার্টনারদেরকে। আর মেহেদির লেভেল তো একদম হাই কোয়ালিটির না, মানে লায়লা টাকা দিয়ে লায়লাকে গিফট দিতে লেভেল তো লাগে। লেভেলে 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 তুই লেভেলে নাই। না মানে এখানে কিসের ইন্টারভিউ নিচ্ছে যে কিভাবে সোশ্যাল মিডিয়াতে ট্রলের শিকার হইতে হয়? এটা হাস্যকর। লায়লাই মনে হয় ওয়ার্ল্ডে এমন প্রথম ইনফ্লুয়েন্সার যাকে দেখে কেউ ইনফ্লুয়েন্স হয় না। তোমার চোখের সামনে তো যা। এদেরকে আবার ঘিরে রেখে কয়েকজন প্রোটেকশন দিচ্ছে। প্রোটেকশন এদের না, এই মার্কেটের মানুষদেরকে লায়লাদের কাছ থেকে দেওয়া উচিত। মেহেদি আর লায়লাকে দেখে মনে হচ্ছে তারা তিনজনেই অনেক হ্যাপি। 3 নাম্বারটা হচ্ছে প্রিন্স মামুন। লায়লা আপুর সাথে আমি অনেক আগে থেকে ভিডিও করি, অনেক আগে থেকে। তো ওইখান থেকে মানে আমার একটা শখ, যে বলবে লায়লা পুরা জিন্দাবাদ তাকে আমি একটা করে হেডফোন গিফট করব। সবার আগে তো প্লিজ লায়লা আন্টিকে আপু বলা বন্ধ করো। আসসালামু আলাইকুম আন্টি। তোর মাই আন্টি, তুই আন্টি, তোর 14 গোষ্ঠী আন্টি। আর এ নাকি লায়লা জিন্দাবাদ বললে হেডফোন গিফট দিবে। আমিও ডিসিশন নিছি যে আমিও লায়লা জিন্দাবাদ বলবো, বাট আমাকে কিন্তু নষ্ট হেডফোন দিতে হবে যেটা দিয়ে কোনো সাউন্ড আসে না। ওই হেডফোনটা পরে এদের ভিডিও দেখবো তো। খাবার ভালো লাগছে, ছেলে পাশে বসে আছে সেটাতে খাবারে কোনো এফেক্ট হচ্ছে না। হাউ কিউট। প্রত্যেক মারাই তাদের সন্তানকে এভাবে ছেলে বলে। লায়লা মেহেদির সাথে রিলেশনের ভিডিও আপলোড করতেছে মামুনকে জ্বলানোর জন্য, কিন্তু এইদিকে জ্বলতেছে আমাদের চোখ। মা মুঝে কুছ দিখাই नहीं दे रहा মা। না ভাই একটু দাও না তুমি, ভাই ভাই একটু দাও না ভাই, দাও দাও। লায়লার মুখে ক্রিম মাখাইতে বলতেছে মেহেদিকে। আরে ক্রিম মাখাইলে তো মুখ ধুইতে হবে আর মেকআপ উঠে যাবে। আর মেকআপ উঠলে কি হবে জানোই তো তোমরা। লায়লা না প্রিন্স মামুনকে আসলেই অনেক ভালোবাসতো, তাই তো অন্য লাভাররা তাদের ভালোবাসার মানুষকে মন পিঞ্জিরায় রাখে। ওইটা দেখে লায়লাও মামুনকে জেলের পিঞ্জিরায় রাখছিল। ফটোশুট করতেছে। মামুন যদি মেহেদিকে সামনাসামনি পায় না তাহলে ডিরেক্ট শুট করে দিবে। লায়লা আর মেহেদিকে দেখে মনে হচ্ছে তারা একে অপরকে অনেক ভালোবাসে। এরা একে অপরকে ছাড়া বাঁচতে পারবে না। আর এরা একসাথে হয়েছে ভিডিও আপলোড করতেছে, ওইটা দেখে আমরা বাঁচতে পারতেছি না। ওকে, সো ভিডিও ফিনিশড। এতদূর ভিডিওটা দেখে থাকলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে ফেলো, এন্ড দেখা হবে অন্য কোনো ভিডিওতে।